গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। শুরু করতে যাচ্ছি মায়াবিনী তুই শুধুই আমার লেখনীতে ফারজানা মনি, সিজন ২, পর্ব ৪। রাকিব এক হাতে মনিকে ধরে আতিকের সাথে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু মনি তার ডাগর ডাগর আখি পল্লব মেলে এদিক সেদিক তাকিয়ে মেলার স্টলগুলো দেখায় ব্যস্ত। আতিক কথা শেষ করে মনি ও রাকিবকে ছেড়ে হাঁটল সায়র, শিফা ও শারমিনের সাথে। শিফা চোখ ছোট ছোট করে কয়েকবার তাকালো পাশে হেঁটে যাওয়া ঝগড়াটে পুরুষটার দিকে। সব সময় ফর্মাল পোশাকে থাকলেও আজকে নেভি কালারের টি শার্ট ও জিন্স পরেছে। বিকালের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে আছে, শ্যামবর্ণ চেহারায় খোঁচা খোঁচা দাড়িগুলো বেড়ে উঠেছে বেশ। শিফার কেন জানি আজকে আতিককে ভালোই লাগলো। লোকটা সবসময়ের মতো গম্ভীর মুখে তাদের সাথে হাঁটছে। সাদিফ আর রাকিবা কসমেটিকের দোকানে ঢুকেছে। সেখান থেকে কানের দুল, চুড়ি এটা সেটা দেখছে। রাকিবা সাদিফকে ২ মুঠো সোনালি কারুকাজ করা লাল চুড়ি দেখিয়ে বলল, সুন্দর না? সাদিফ ওর হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। চুড়িগুলো নিয়ে রাকিবার হাতে পরিয়ে দিয়ে বলল, তুমি যা পরবে তাতেই সুন্দর লাগবে। মেয়েটা লাজুক কণ্ঠে অন্যদিকে তাকিয়ে বলল, ইস, আপনি না। সাদিফ হালকা ঝুঁকে ওর কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, লজ্জা পেলেও সুন্দর লাগে। অসময়ে এই লোকের অবাধ্য কথাবার্তা শুনে মেয়েটার কান যেন গরম হয়ে গেল। সে কথা ঘোরাতে বলল, দোকানিকে টাকা দেন, তারপর চলুন অন্যদিকে যাই। সাদিফ নিজে হাতে পছন্দ করে আরো কিছু চুড়ি, ব্রেসলাইট, কানের দুল ইত্যাদি কিনে তারপর এই দোকান থেকে বের হলো। এদিকে মনি রাকিবের বাহু জড়িয়ে নিয়ে গেছে একটা ফ্লাওয়ার শপে। দোকানটার আশেপাশে যেতেই নানান রকমের ফুলের সুবাসে মনটা ভরে গেছে। এত ফুল দেখে মনির মনটা ভীষণ খুশি। সে রাকিবকে দেখিয়ে বলল, জানেন, ফুল আমার ভীষণ পছন্দ। এটুকু বলতেই রাকিব দোকানের উদ্দেশ্যে বলল, মামা, আপনার দোকানের সবগুলো ফুল আমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন। আমি পেমেন্ট আর অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। মনি চোখ গোল গোল করে তাকিয়ে রাকিবকে টেনে নিচু করে কানে ফিসফিস করে বলল, এই, পাগল হয়ে গেছেন আপনি? এত ফুল দিয়ে আমি কি করব? তোমার কিছু করতে হবে না, যা করার আমি করব। মেয়েটা অবাক কণ্ঠে বলল, কি? কি করবেন আপনি এত ফুল দিয়ে? বাসর করব। এই লোকের অদ্ভুত কথাবার্তা শুনে মেয়েটার মাথা যেন ভন ভন করে ঘুরছে। সে তড়িঘড়ি করে বলল, আপনি ওনাদের নিষেধ করুন, আমি আমার পছন্দ মতো কয়েকটা ফুল নেব, এর চেয়ে বেশি না। মনির কথা শুনে দোকানি রাকিবের দিকে তাকিয়ে আছে। রাকিব হাতের ইশারায় ওনাদের প্যাকেট বন্ধ রাখতে বলে মনিকে ইশারা করে ফুল চয়েস করতে। মনি স্থির দৃষ্টিতে সবগুলো ফুল পর্যবেক্ষণ করে সবচেয়ে তাজা গোলাপটা হাতে নিয়ে রাকিবকে দিয়ে বলল, এটা আপনার জন্য। রাকিব হয়তো প্রথমে একটু অবাক হয়েছিল, কিন্তু পরবর্তীতে ফুলটা হাতে নিয়ে মুচকি হেসে বলল, থ্যাংক ইউ বিবিজান। তারপর ফুলের ঢালটা ভেঙে ছোট্ট করে মনির খোলা চুলে আটকে দিয়ে বলল, আমার সকল কিছুই তোমার। অতঃপর হাত বাড়িয়ে একটা বেলি ফুলের মালা নিয়ে মনির চুড়ি পরা হাতে পেঁচিয়ে দিল। মনি নাকের সামনে নিয়ে সুবাস টেনে বলল, আপনাকেও থ্যাংক ইউ চৌধুরী সাহেব। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সেটা দেখে দোকানি নিজেও মুচকি হাসলো। আশেপাশের কয়েকজন ছেলে মেয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে নিজেদের মতো চলে যাচ্ছে। সত্যি, অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে। মনি হাতে আরো কিছু লাল গোলাপ নিতেই রাকিব পেমেন্ট ক্লিয়ার করলো। তারপর দুজন আবার হাঁটলো মেলার মানুষের ভিড় দিয়ে। হাঁটতে হাঁটতে রাকিব আচমকাই মনিকে টেনে নিজের একদম কাছে নিয়ে আসলো। তারপর তার লম্বা পুরুষালী হাত মেয়েটার কাঁধে রেখে নিজের সাথে কিছুটা জড়িয়ে নিল। মনি অবাক কণ্ঠে বলল, কি করছেন? এখানে অনেক মানুষ, সবাই দেখছে। দেখুক, চলো আমরা অন্যদিকে যাই, এই সাইডে মানুষের চাপটা বেশি। মনি যেতে চেয়েছিল সামনের দিকে ফুচকা স্টলে, কিন্তু রাকিব তাকে জোর করে অন্যদিকে নিয়ে গেল।
কিছু দূর গিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। দেখলো রাকিবের কয়েকজন ছদ্মবেশী বডিগার্ড একটা ছেলেকে ছিনতাইকারী বলে মারছে। সেখানে মেলার কিছু সাধারণ জনগণও জমে গেছে। আসলে এই ছেলেটা কোনো ছিনতাইকারী ছিল না। এরা রাহিলের শত্রু। রাকিবকে রাহিল ভেবে তারা আক্রমণ করতে চেয়েছিল। সেই সাথে আক্রমণ করতে চেয়েছিল মনিকে। কারণ শত্রু দল এতদিনে রাহিলের দুর্বলতার কথা জেনে গেছে। তবে রাহিল অসুস্থ থাকলেও রাকিব চারদিকে সকল কিছু হ্যান্ডেল করার চেষ্টা করছে দক্ষ হাতে। এসব ঝামেলা হতে পারে জেনেই সে মনিকে নিয়ে বের হতে চায়নি। তবুও আদরের বউটার জোরাজুরিতে বের হতেই হলো। শারমিন, শিফা হাত ধরে মেলায় ঘুরছে এবং এটা সেটা কিনছে। সায়র ও আতিক পকেটে হাত দিয়ে তাদের সাথে সাথে যাচ্ছে। কি আর করবে, রাকিব ভাইয়া তাদের দুইটাকে দায়িত্ব দিয়েছে এই দুই রমণীর খেয়াল রাখতে। তাই আপাতত সেটাই করছে। শারমিন ও শিফা ইতিমধ্যেই অনেক কিছু কিনেছে। শুরুতে শারমিনের মনটা রাহিলের জন্য খারাপ থাকলেও এখন ভালোই লাগছে। এর মাঝে এখানে আসার পর শারমিন কয়েকবার শাশুড়ি মাকে ফোন দিয়ে রাহিলের খোঁজ খবর জিজ্ঞেস করেছে। রাহিল নাকি এখনো ঘুম থেকে ওঠেনি, তাই তো আরো নিশ্চিন্তে ঘুরতে পারছে। কিছুক্ষণ পর সবাই একত্রিত হলো ফুচকা খাবে তাই। রাকিব মানুষ যতজন তার থেকে এক প্লেট কম অর্ডার দিল। মনি জানতে চাইলে বলল সে ফুচকা খায় না। সেটা শুনে মুহূর্তেই মেয়েটা তাকে মুখ ভেঙচি দিয়েছে। বিনিময়ে রাকিব শুধু মুচকি হেসেছে। এটা আজকে নতুন নয়, দীর্ঘ কয়েক মাস যাবতই দেখে আসছে। আতিক নিজেও খেতে চাইল না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা পর্যবেক্ষণ করছে। এর মাঝেই শিফা ওর সামনে দাঁড়িয়ে বলল, হা করুন। আতিক প্রথমে বুঝতে পারেনি কি ঘটবে। সে কিছু বলার জন্য মুখ খুলতেই শিফা একটা ফুচকা মুখে ঢুকিয়ে দিয়ে বলল, দেখেছেন ফুচকা কত মজা? আপনারা ছেলেরা শুধু শুধুই খেতে চান না। পুরো ঘটনায় আতিক নিস্তব্ধ। এই মেয়েটা আজকাল একটু বেশিই তার সাথে মিশে। নিজ থেকে ঝগড়া করে আবার কেয়ারও দেখায়। আতিক ভেবে পায় না এই রমণীর রহস্য। তবে আতিকের মনে আজকে একটা অদ্ভুত নতুন অনুভূতি দোলা দিল। মা ছাড়া জীবনে কখনো কেউ তাকে খাইয়ে দেয়নি। মা খাইয়ে দিত, তাও ছোটবেলায়। বড় হওয়ার পর চাকরি সূত্রে মাকে গ্রামে রেখেই সে ঢাকায় একা থাকে। আজকে প্রথমবারের মতো মনে হলো একটা বউ থাকলে মন্দ হতো না। মাঝে মধ্যে যত্ন করে খাইয়ে দিত, সারাদিন কাজ করে বাড়ি ফেরার পর মাথায় হাত বুলিয়ে দিত। মাঝে মাঝে মিষ্টি মিষ্টি আবদার করত। যদিও আতিকের কাছে এসব আবদারগুলো আগে বড্ড বেশি বিরক্ত লাগতো। কিন্তু এই যে আজকে নিজের রাগী বসকে দেখছে, যে বর্তমানে পুরো মেলায় বউয়ের আঁচল ধরে ঘুরছে, এতে নিশ্চয়ই আলাদা কিছু রয়েছে। নয়তো রাকিব চৌধুরীর মতো গম্ভীর মানুষ পিচ্ছি মেয়ের কথায় মেলায় কিভাবে চলে আসলো। ওর ভাবনার মাঝেই নজর গেল সামনে। ভাবি আম্মা রাকিব ভাইকে হাত ধরে টেনে নিচু করে মুখে ফুসকা তুলে দিচ্ছে। আর প্রতিবার টক ঝাল মিষ্টি ফুচকা মুখে নিয়ে ভাইয়ের মুখটা দেখার মতো হয়েছে। সেটা দেখে ভাবি আম্মা খিলখিলিয়ে হাসছে। তবুও ভাই বউর আবদার ফেলেনি, চুপচাপ খেয়ে যাচ্ছে। ওনাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে মিসেস মণিমায়া চৌধুরী যদি তার মুখে বিষ তুলেও দেয়, তাও সে খেয়ে নেবে। নিশ্চয়ই এই বউ ও ভালোবাসায় কিছু রয়েছে। নয়তো ইতিহাসের এত শক্ত শক্ত গম্ভীর মানুষগুলো বউয়ের কাছে কেন নত হয়। এখন মনে হচ্ছে এসব প্রশ্নের উত্তরের জন্য হলেও একটা বিয়ে করা প্রয়োজন। ওর ভাবনার মাঝে কেউ বলল, এই যে হ্যালো, একটা খেয়ে তো শীতলক্ষা নদীতে পড়ে মরবেন, আরেকটা খেয়ে আল্লাহর ওয়াস্তে জীবনটাকে বাঁচিয়ে নিন। আতিক শিফার কথার মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, হোয়াট? ব্যাস, এটুকুর অপেক্ষাই তো শিফা ছিল। গম্ভীর আতিক মুখ খুলতেই শিফা আরো একটা ফুচকা মুখে পুরে দিল। আতিক বারংবার আশ্চর্য হচ্ছে এই মেয়ের কর্মকাণ্ডে। সে সামনের বাকি সদস্যদের দিকে তাকালো। সায়র রাকিব মনি ও সাদিফ রাকিবাকে খোঁচা মেরে কথা বলছে, আজকে একটা বউ নেই বলে। আর শারমিন ভাবি চুপচাপ নিজের মতো খাচ্ছে। হয়তো তার মনটা ততটাও ভালো নয়। আতিক আচমকা কি ভাবলো কে জানে। সে শিফার কনুই চেপে নিজের বরাবর দাঁড় করিয়ে বলল, এভাবে অতিথি পাখির মতো এসে একবার নিজের হাতে খাইয়ে লোভ দেখালে চলবে না।
আপনি চাইলে সারা জীবন খাওয়ানোর দায়িত্বটা নিতে পারেন। আতিকের এমন অদ্ভুত কথায় শিফা থতমত খেয়েছে বেশ। সে আর চোখে একবার ভাইদের দিকে তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর আমতা আমতা করে বলল, কি বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আতিক ওর হাত ছেড়ে হালকা ঝুঁকে চোখে চোখ রেখে বলল, এসব প্রেম ট্রেম আমার দ্বারা হবে না, তাই চেষ্টা করে লাভ নেই। রাজি থাকলে বলুন, আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। বিয়ের পর না হয় প্রেমটা শিখিয়ে দিয়েন, তখন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করব, কিন্তু আপাতত পারছি না। আতিকের মুখে হঠাৎ এমন কথা শুনে শিফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সেটা দেখে আতিক ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি হলো, বিয়ে করবেন আমায়? আমি কি ভাইয়ের সাথে কথা বলবো?